বাচ্চাকে স্নান করিয়ে একটা তিলক দেবেন, যে তিলকটা দিলে ছেলের বিপদ হবার সম্ভাবনা কম। কেন? যশোমতী কৃষ্ণকেই তিলক দিতেন। কি? এই তিলকের নাম হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মায়েরা? বাচ্চার কপালে আপনারা গোবর দিন, গোবরে ফোঁটা দিন, কিংবা দেখবেন কাজলে ফোঁটা দিন, কিন্তু আপনারা কি দেবেন? বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের বিপদ হবার সম্ভাবনা কম থাকে। যশোমতী তার গোপাল যেখানে যেত সবসময় মা যশোদা তার কপালে একটা হরিচন্দনের মৃত্তিকা দিত। ওই জন্য প্রত্যেকটি মা বাবাকে বলবো আপনারা হরিচন্দনের মৃত্তিকা দেবেন। আর ছোট ছোট বাচ্চা যাদের আছে, খুব ছোট বাচ্চা, তাদের জন্য বলবো আপনারা অনেকেই বলেন যে আমরা কীর্তন শুনতে যাব ভাবি, কিন্তু ছোট বাচ্চার জন্য যেতে পারি না। আমরা ভজন করব ভাবছি, কিন্তু ছেলে বড় হলে ভজন করব। বলছে না না, ইচ্ছা থাকলে উপায় হয়। একটা কথা আছে, আপনাদের একটা বুদ্ধি দিয়ে যায়, আপনার ছোট থেকে বাচ্চাকে একটা ভজন শেখাবেন। কি ভজন শেখাবেন? আমার দিকে তাকান। আমি তো আগেই বলেছি আপনাদের, আমার বাবা একজন ডাক্তার ছিলেন, তিনি বললেন প্রদীপ আমি খুব একটা কীর্তন বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝলাম। বলে কি? বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চায় না, তখন তাকে চিনি মেশাতে হয়, দেখবি সেই বাচ্চা খুব তাড়াতাড়ি খায়। তুই শাস্ত্রের কথা বলবি, তার সঙ্গে বাস্তব মিশিয়ে দিবি, দেখবি মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। এই জন্য আমার জীবনে প্রথম শ্রোতা হচ্ছে আমার বাবা, আমার মা। কীর্তন শেখাকালীন আমার বাবাকে একটা করে গল্প বলতাম, বাবা বলতো এই ভাষার ভুল হয়ে গেল, এখানে গন্ডগোল করে ফেললি। বাবা খুব শিক্ষিত লোক ছিলেন, আর মা খুব সরল ছিলেন। বললো মা তুমি বুঝেছো? বলছে আমি বুঝতে পেরে গেছি। বললাম তুমি যদি বুঝেছো তাহলে পৃথিবীর আর কেউ বাকি থাকবে না, সবাই বুঝতে পেরে যাবে। মানে খুব সরল ছিলেন আর কি। এই জন্য আপনাদের বলে দিয়ে যাই, বাচ্চা ছেলে যারা আছে তিনি বলেন যে আমি গোবিন্দ ভজন করবো, সময়ই পাই না, কখন করব? ছেলে নিয়েই তো ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ গো, ইচ্ছা থাকলে উপায় হয়। কিরকম? বাচ্চা যখন ঘুম পাড়াবেন, সারাদিন মা দেখবেন খাটাখাটি করে, আর রাত্রিবেলায় ছেলেকে কোলে নিয়ে কি করে ঘুম পাড়ায়? একটা ঘুম পাড়ানি গান গাই, মেদিনীপুরে গাই কিনে যে না আমাদের দিকে গাই, ছেলে ঘুমলো ছেলে ঘুমালো। আপনাদের গাই নাকি? গাই গাই না? আবার দেখবেন গাই তখন আপনাদের এখানে করে কিনা যায় না, ছেলে ঘুমাবো ছেলে ঘুমাবো, এমন দেবো না সোজা করে দেবো বলে। সারাদিন খেটে খুটে মরবো নি, তোর জন্য সারা রাত জেগে মরবো নাকি? ঘুম নেই? আমার কেন মরণ হয় না, এত মেয়ের মরণ হয়। দেখবেন ছেলের জন্য বলে না কোনো মতে যে তোর কেন মরণ হয় না, খালি বলবে, মায়েরা বলবে আমার কেন মরণ হয় না, এত লোকের মরণ হয়। আসলে তা নয়, বিরক্ত হয়ে বলে। আপনারা এই গানটা করবেন বাচ্চাকে নিয়ে। কি করবেন? এর মধ্যে তত্ত্ব শিক্ষা আছে, কিন্তু আপনার হবে বাচ্চার হবে। ছেলে ঘুমলো পাড়া জোরলো বর্গি এলো দেশে বলে বলিতে ধান খেয়েছে খাজে না দব কিসে কিসে কিসে। ছেলে ঘুমানো পাড়া জোরালো বর্গি এলো দেশে বলে বলিতে ধান খেয়েছে খাজে না দব। না না না